প্রথমবারের মতো একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ধ্বংসস্থলের ছবি ও ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে বিমানটি RAF লেকেনহিথ থেকে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর 494তম ফাইটার স্কোয়াড্রনের একটি F-15E স্ট্রাইক ঈগল। ইরানের ভূখণ্ডে নামার পরই দুজন পাইলটকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পাইলটকে উদ্ধার করতে আসা একটি মার্কিন ব্ল্যাক হক UH-60 হেলিকপ্টার ইরানের লোরডেগেন এলাকার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে IRGC। বিমান ভূপাতিত হওয়ার পরপরই পাইলটকে কেন্দ্র করে উভয় পক্ষ তৎপর হয়ে ওঠে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের বহু মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে ব্যক্তিগত গাড়িতে ধ্বংসস্থলের দিকে ছুটে যাচ্ছেন পাইলটকে ধরতে। একই সময় মার্কিন বাহিনীও উদ্ধার অভিযান শুরু করে। ইরানি চ্যানেলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন C-130 হারকিউলিস বিমান ইরানের আকাশে দুটি হেলিকপ্টারে খুবই লো অ্যালটিটিউডে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এই অভিযান সফল হয়নি বলে জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম কোহগিলুয়ে প্রদেশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে আমেরিকানরা ঘণ্টার পর ঘণ্টা ব্ল্যাক হক হেলিকপ্টার ও C-130 দিয়ে পাইলট উদ্ধারের চেষ্টা করেছে। IRGC নিশ্চিত করেছে পাইলট ইজেক্ট করে ইরানের ভূখণ্ডে নামার পরই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। পাইলটকে উদ্ধার করতে আসা একটি মার্কিন ব্ল্যাক হক UH-60 হেলিকপ্টার ইরানের লোরডেগেন এলাকায় বিধ্বস্ত হয়েছে। IRGC ইন্টেলিজেন্স সংগঠনের সাথে যুক্ত একটি অ্যাকাউন্ট থেকে বিমানের ইজেকশন সিটের ছবি শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান অভিযান অপারেশন ইপিক ফিউরি পরিচালনা করছে। এ পর্যন্ত কমপক্ষে 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছে।